আমরা যখন রাস্তায় বেরোই তখন কত রকম কেকের দোকান দেখতে পাই। সেই দোকানগুলো যেমন সুন্দর করে সাজানো, কেকগুলোও হয় ততটাই টেস্টি। তবে আমাদের আবেগ কোথায় জানেন? ছোট ছোট চায়ের দোকানে কাচের বয়মের মধ্যে রাখা ছোট ছোট বাপুজি কেকের মধ্যে। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেকের একটা রেসিপি। আর এই কেকটা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এবারে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। যেই কাপে মেপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই কাপের 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনিটা কিন্তু এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সাদা তেল। এবারে সমস্ত উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট ধরে মেশালেই এরকম একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। কেক বানানোর জন্য এখানে নিয়েছি কিছুটা টুটি ফ্রুটি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ময়দা। আর ময়দা দিয়ে এই সমস্ত ড্রাই ফ্রুটের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাতে কেকের মধ্যে যখন এই ড্রাই ফ্রুটগুলো দেবো তখন এই ড্রাই ফ্রুটগুলো নিচে আর থিতিয়ে পড়বে না। এবার যে ডিমের মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেই পুরো মিশ্রণটা ঢেলে দিলাম ময়দার মধ্যে। আর টুটি ফ্রুটিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এবারে সব কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট ধরে মেশালেই কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। এবারে এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন। আর এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে এইভাবে অয়েলটা ব্রাশ করে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে সেক্ষেত্রে এখানে বাটার পেপারটা দিয়ে দেবেন। আর যাদের কাছে বাটার পেপার নেই তারা এইভাবে ময়দা দিয়ে পুরো কেক টিনটার সাথে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু বাটার পেপারেরই কাজ করবে। আর যে এক্সট্রা ময়দাটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। এবারে যে কেকের জন্য আমি ব্যাটারটা রেডি করেছিলাম পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই কেক টিনের মধ্যে। আর কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে এভাবে কয়েকবার ট্যাপ করে দেব, তাতে যে ভেতরের এয়ারগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে আসবে। এবারে কেকটা বেক করার জন্য একটা কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর কেক টিনটা এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আর কড়াইতে যদি এরকম কোনো ছিদ্র থাকে তাহলে লবঙ্গ দিয়ে ছিদ্রটা আটকে দিতে হবে। আর কেকটা হতে কিন্তু প্রায় 45 মিনিট মতনই সময় লাগবে। 45 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি কেকটা কতটা ফুলে উঠেছে। আর এভাবে একটা স্টিক কেকের মধ্যে দিলে স্টিকটা যদি ক্লিন বেরোয় তাহলে বুঝতে হবে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। এবারে কেকের কালারটা একদম দোকানের মতন করার জন্য ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ না কেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কেকটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকাটা খুলে কেকটা নামিয়ে নিচ্ছি। তারপরে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে দিলেই কেকটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। এবার একটা ছুরি দিয়ে কেকটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর একটা কেক আমি ভেঙেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে কেকটা। তাহলে বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে।